আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে এক্সেল ফাইল থেকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করা যায়। তো এই ভিডিওটা এক্সেল ফাইল থেকে পিডিএফ ফাইলে খুব সুন্দরভাবে আমরা রূপান্তরিত করা দেখে নিব এবং আমরা আমাদের অফিসিয়াল বা ব্যক্তিগত কাজে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার, আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা পদ্ধতিতে এক্সেল ফাইলকে কিভাবে পিডিএফ এ রূপান্তরিত করা যায় সেটা দুইটা ফাইলের মাধ্যমে বা দুইটা সিস্টেমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের কাজের সুবিধার্থে আমাদের যে এক্সেল ফাইলটা রয়েছে যেটাকে আমরা পিডিএফ ফাইলে রূপান্তরিত করব, সেই ফাইলটা প্রথমে আমরা ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পরে আমরা এই ফাইলটাতে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমাদের যে ডকুমেন্টটা রয়েছে এই ডকুমেন্টটাকে আমরা কি করব, আমাদের যে ফাইল অপশন রয়েছে বাম পাশের উপরে কর্নারে যে ফাইল অপশন রয়েছে, ফাইল অপশনে ক্লিক করার পরে আমরা সরাসরি সেভ অ্যাজে ক্লিক করব। তো সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা এখানে ফাইলটাকে সেভ করার জন্য আমরা অপশন পেয়ে যাব। তো ভিউয়ার্স, আমি এখানে ফাইলটাকে ডেস্কটপে সেভ করব। তো আমি ডেস্কটপকে সিলেক্ট করে নিলাম এবং ফাইল নেমটা পরিবর্তন করে দিব। আমি এখানে এক্সেল পিডিএফ নামে আমি এই ফাইলটা ক্রিয়েট করব। তো আমি এই ফাইলটাকে এক্সেল পিডিএফ অন দিলাম। তো আমি এক্সেল পিডিএফ অন নামে এই ফাইলটাকে সেভ করব এবং ডেস্কটপে সেভ করব। তো এরপর পরে আমার যে কাজটা রয়েছে সেটা হলো সেভ অ্যাজ টাইপে ক্লিক করব। সেভ অ্যাজ টাইপে ক্লিক করলে আমরা এখান থেকে অনেক ধরনের অপশন পেয়ে যাব। তো এই অপশনগুলো থেকে আমি আমার যে নির্ধারিত টার্গেট পিডিএফ ফাইল ক্রিয়েট করা, সেই পিডিএফ ফাইলে আমি এখানে সিলেক্ট করে দেবো। তো পিডিএফ ফাইল সিলেক্ট করে দেওয়ার পরে আমি সরাসরি সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে মাত্র কয়েক সেকেন্ড সময় নেবে, তারপরে পিডিএফ ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। তো ভিউয়ার্স, অলরেডি আমার এক্সেল ফাইল থেকে পিডিএফ ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আমার স্ক্রিনে শো করছে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে পিডিএফ ফাইলটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি ডেস্কটপে চলে গেলাম। আমার ডেস্কটপে আমি যে ফাইলটার নাম দিয়েছিলাম এক্সেল পিডিএফ, সেই এক্সেল পিডিএফটা আমি ওপেন করলাম। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফাইলটা ক্রিয়েট করতে চাইছিলাম সেটা খুবই সুন্দরভাবে আমার এখানে পিডিএফ ফাইলে রূপান্তরিত হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে আরেকটা উপায়ে পিডিএফ ফাইল ক্রিয়েট করে দেখাবো যেটা খুবই সহজ এবং আমি আমার অন্য আরেকটা ভিডিওতে কিন্তু এই সিস্টেমটা দেখিয়েছিলাম। তো ভিউয়ার্স, একইভাবে আমরা এখানে ফাইলে ক্লিক করব করে আমরা প্রিন্ট অপশনে চলে যাব, অথবা আমরা এই ফাইলটাতে এখানে কিবোর্ড থেকে আমরা সরাসরি কন্ট্রোল পিতে ক্লিক করে আমরা প্রিন্ট অপশনে চলে যেতে পারি। তো ভিউয়ার্স, আমরা প্রিন্ট অপশনে চলে যাওয়ার পরে আমরা প্রিন্টারে ক্লিক করব। তো প্রিন্টার, যেহেতু আমার এখানে কোনো প্রিন্টার, আমার পিসিতে কোনো প্রিন্টার ইনস্টল করা নাই, তো সরাসরি আমি প্রিন্ট অপশনে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু আমার যে পিডিএফ ফাইলের অপশন সেটা সরাসরি এখানে চলে এসেছে। তো আপনারা পিডিএফ যদি আপনাদের পিসিতে কোনো ধরনের প্রিন্টার ইনস্টল করা থেকে থাকে তাহলে আপনারা ওই প্রিন্টারকে সিলেক্ট না করে অন্য কোনো ডকুমেন্ট বা পিডিএফ ফাইলটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তাহলে আপনাদের সেই প্রিন্টার সরাসরি প্রিন্টারে না গিয়ে আপনাদের এখানে পিডিএফ ফাইল ওপেন হওয়ার জন্য বা পিডিএফ ফাইল ক্রিয়েট করার জন্য এখানে ডায়ালগ বক্সটা শো করবে। তো ভিউয়ার্স, আমি আগের মতো এই ফাইল ডেস্কটপে সেভ করব এবং এই ফাইলটার নাম দেব এক্সেল পিডিএফ 2। তো আমি আগের ফাইলটাকে নাম দিয়েছিলাম এক্সেল পিডিএফ অন এবং এখন আমি এই ফাইলটার নাম দিব এক্সেল পিডিএফ 2। তো ভিউয়ার্স, আমার এখানে কাজ কিন্তু শেষ। আমি এখন সরাসরি সেভ অপশনে ক্লিক করব। তো সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার পরে আমার কিন্তু পিডিএফ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো ভিউয়ার্স, দেখে নিই আমরা আমাদের ডেস্কটপে গিয়ে পিডিএফ ফাইলটা ক্রিয়েট হলো কিনা। তো ভিউয়ার্স, আমি আগে যে ফাইলটা ওপেন করেছিলাম সেটা হলো পিডিএফ অন এবং এখন যে ফাইলটা আমি ক্রিয়েট করলাম, পিডিএফ ফাইল ক্রিয়েট করলাম, সেই পিডিএফ ফাইলটার নাম আমি দিয়েছিলাম এক্সেল পিডিএফ 2। তো ভিউয়ার্স, আমরা এটা ওপেন করে দেখি। তো দেখেন ভিউয়ার্স, আগের মতোই আমার সেম একটা পিডিএফ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো ডকুমেন্টকে ওয়ার্ড থেকে আপনারা পিডিএফ, এক্সেল থেকে পিডিএফ এবং পিডিএফ থেকে আপনারা ওয়ার্ড বা পিডিএফ থেকে আপনারা এক্সেলে রূপান্তরিত করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে
অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।